হরি বল 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 হরি বল। সময় এসে বিভিন্ন লীলা রচনা করে গেছেন। আজ আরো একটি লীলার কথা আপনাদেরকে বলি, যে লীলায় গোবিন্দ আমাদেরকে বলে গেছেন যে তাকে 16 আনা সম্প্রদান করে তবেই সমর্পণ করে ডাকতে হয়, তবে তিনি আমাদের পার করেন। এই লীলাটি বোঝাতে গিয়ে তিনি করলেন নৌকা বিলাস লীলার উদ্ভব। তার আপামর ভক্তগণের উদ্দেশ্যে তিনি বললেন যে 16 আনা সম্প্রদান করে আমায় স্মরণ করো। তিনি এই লীলার প্রেক্ষাপটে বলছেন, একদিন মরাই মা ও অষ্টসখীকে সঙ্গে নিয়ে রাধারানী আমার দধি দুগ্ধ বিক্রয়ের লাগি মথুরার হাটের দিকে যাত্রা করেছেন। কিন্তু পার করবে কে? ফিরে এসে তারা দেখে দূরে এক মাঝি তার সুসজ্জিত নৌকাখানি নিয়ে দাঁড়িয়ে আছে। সখীগণ শুধালেন, মাঝি, ও মাঝি। ধীরে ধীরে নৌকাখানি ঘাটে এনে মাঝি রূপী গোবিন্দ আমার শুধালেন, ও হে ব্রজ গোপিনীগণ, তোমরা কোথায় যাবে? আমরা মথুরার হাটে যাব গো, তাড়াতাড়ি পার করে দাও, দেখছো না কত বেলা হয়ে গেল। এই কথা বলে গোপিনীরা নৌকায় উঠতে গেলেন। সঙ্গে সঙ্গে মাঝি বাধা দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, করো কি? আমার নৌকায় পার হতে গেলে যে ঘাটের মাসুল আগে দিতে হয়। আচ্ছা বেশ, তা তোমার ঘাটের মাসুল কত? গোবিন্দ বললেন, আমার ঘাটের মাসুল? বলি তাহলে শোনো। বলি শোনো, আনা দে না দিলে পার করি না। বলি শোনো, আনা দে না দিলে পার করি না। বললি আমারও সুন্দর নাও যেথায় আসে দেব, আমারও সুন্দর নাও যেথায় আসে দেব। আসিয়া গণয়ে 16, আসিয়া গণয়ে 16। বলো কি হে মাঝি, 2-1 পয়সা দিয়ে পার হয়ে যায়, আর তুমি কিনা বলছো 16 আনা? আচ্ছা বেশ, আমরা না হয় 1 আনা দিব হে, 1 আনা দিব হে, 1 আনা দিব হে, 1 আনা দিব হে। দিব আমরা 1 আনা, ঘুরে আসে বেচা কেনা। দিব আমরা 1 আনা, ঘুরে আসে বেচা কেনা। 1 আনা দিব হে, 1 আনা দিব হে। তাড়াতাড়ি পার করো, 1 আনা দিব হে। গোবিন্দ বললেন, আমি 1 আনায় পার করি না, 1 আনায় পার করি না। আমি 1 আনায় পার করি না, 1 আনায় পার করি না। দুজনায় নাই আসিলে 1 আনায় নাও চলে না। দুজনায় নাই আসিলে 1 আনায় নাও চলে না। সখীগণ বললেন, বেশ, তাহলে 2 আনা দেব। গোবিন্দ বললেন, না, 3 আনা, তাতেও হবে না। আচ্ছা বেশ, আমরা না হয় 4 আনা দিব হে, 4 আনা দিব হে, 4 আনা দিব হে, 4 আনা দিব হে। সখীগণ মিলে 4 আনা দিব হে, সখীগণ মিলে 4 আনা দিব হে। আমি 4 আনা লইলা, 4 আনা লইলা। আমি 4 আনা লইলা, 4 আনা লইলা। চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লইলা। চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লইলা।
চতুর্বর্গ অর্থাৎ কিনা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গের গণ্ডিতে আমরা সবাই আবদ্ধ। আমরা কেউই এই চিন্তাধারার বাইরে যেতে পারি না। তাই গোবিন্দ বললেন, এই চতুর্বর্গ দেহের অন্তরে থাকলে তাতে যে কোনো ফল ধরে না। তাই চতুর্বর্গকে ত্যাগ করে তবে গোবিন্দকে স্মরণ করতে হবে, তবেই তো গোবিন্দ আমাদের পার করবে। আবার সখীগণ বললেন, বেশ, তাহলে আমরা 5 আনা দিব হে, 5 আনা দিব হে, 5 আনা দিব হে, 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে। আমি 5 আনা লই না, 5 আনা লই না, আমি 5 আনা লই না, 5 আনা লই না, পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না, পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না। পঞ্চভূত অর্থাৎ কিনা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে। গোবিন্দ বলছেন, এই দেহ তো নশ্বর, আজ আছে কাল নেই। এই দেহে পঞ্চভূতের অবস্থান আছে মানে আমাদের দেহ আছে, আর পঞ্চভূত নেই মানে আমাদের দেহ নেই। তাই বলছে ঘাটে পঞ্চভূতের আনাগোনা। এই ঘাটে তো পঞ্চভূত আসে আর যায়, তাই আমরা কেন দেহের মায়া করি? তাই গোবিন্দ বলছে, সে মায়া ত্যাগ করে গোবিন্দ চরণে সমর্পণ করো, তাহলে তো গোবিন্দ পার করে। এরপরে সখীগণ বললেন, বেশ, আমরা 6 আনা দেব। গোবিন্দ বললেন, তাতেও হবে না, কারণ ষড়রিপু বশ মানে না যে, তাই 6 আনায় কেমন করে পার করি? সখীগণ বললেন, বেশ, তাহলে আমরা 7 আনা দেব। গোবিন্দ বললেন, দেখো বাবু, 7 আনাতে পার করতে পারবো না গো। 7 সমুদ্রে ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, সেক্ষেত্রে কলঙ্ক তো এই মাঝের নামেই আসবে। তাই 7 আনাতে পার করতে পারবো না গো। সখীগণ বললেন, বেশ, তাহলে আমরা 8 আনা দিব হে, 8 আনা দিব হে, 8 আনা দিব হে, 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে 8 আনা দিব হে। গোবিন্দ বললেন, 8 আনা? ওমা, 8 আনা মানে তো যাকে কেউ টানে না গো। ভাবুন একবার, গোবিন্দ তো স্বভাব চতুর, তাই চাতুরি করে সখীগণ বললেন 8 আনার কথা, আর গোবিন্দ তাকে বললেন 8 টানার কথা, অর্থাৎ যাকে কিনা কেউ টানে না। তাই গোবিন্দ চাতুরি করে বলছেন, আরে 8 আনা, 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 কেউ টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা, কেউ টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা। সখীগণ এবার বিরক্ত হয়ে বললেন, মাঝে তুমি 8 আনা মানে বোঝো না? 8 আনা মানে হলো গিয়ে 1 টাকার অর্ধেক গো, অর্থাৎ কিনা খণ্ড টাকা। এই খণ্ড কথাটি শুনে গোবিন্দ আবার একটু চাতুরি করে বললেন, খণ্ড? কিন্তু আমি খণ্ড তো লই না, খণ্ড তো লই না, আমি খণ্ড তো লই না, খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না। বেশ, তাহলে আমরা 9 আনা দিব হে, 9 আনা দিব হে, 9 আনা দিব হে, 9 আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিগ, 9 আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিগ, 9 আনা দিব হে। সখীগণ বিরক্ত হয়ে বললেন, ওহে ঘাটের 9 আনা বিগ, তুমি তো দেখছি কিছুই জানো না। আমরা তোমায় 9 আনা দেব, এবার তো পার করে দাও। গোবিন্দ বললেন, আমি যে নয়া নয়, অর্থাৎ আমি নতুন নয়, আমি যে যুগে যুগে পার করে আসছি। গোবিন্দ কি কখনো ঘাটের নয়া নাবিক হয় যে আমাদের
যুগে যুগে পার করে আসে। তাই গোবিন্দ বললেন, আমি নয়া না নয়া না নয়া না নয়া না বহু যুগের পুরানা নয়া না নয়া না যুগে যুগে পার করি নয়া না নয়া না যুগে যুগে পার করি নয়া না নয়া না। সখীগণ বিরক্ত হয়ে বললেন, সত্যি করে বলো তো মাঝি, তোমার ঠিক কি চাই? তোমার দেখছি কোনোটাতেই হয় না। গোবিন্দ বললেন, সত্যি করে বলি আমার কি চাই। এই কথা বলে তিনি আপামর ভক্তগণের উদ্দেশ্যে তার কথা বললেন এই লীলা করার প্রধান উদ্দেশ্য। তিনি বললেন, তোমাদের 16 আনা দাও না, তোমাদের 16 আনা দাও না। কিভাবে দেবেন এই 16 আনা তাও বললেন। বললেন, 10 ছয় যোগ করে 16 আনা দাও না। কি 10 আর কি বা 6, কেমন ভাবেই বা যোগ করবেন? বললেন, 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে একত্রিত করে 16 আনা করে গোবিন্দ চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করলে তবে তো গোবিন্দ আমাদের পার করে। সবাই মিলে তাহলে একত্রে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে একত্রে বলি, তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 10 ছয় যোগ করে 16 আনা দাও না, 10 ছয় যোগ করে 16 আনা দাও না। দুবাহু তুলে গোবিন্দ চরণে শরণ নিয়ে সকলে মিলে বলি, হরি বল 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 হরি বল। এই হরিনাম সংকীর্তন করতে করতে আমরা ডুব দিই নিজেদের অন্তরের অন্তঃস্থলে, যেখানে লুকিয়ে আছে আমাদের অমূল্য রত্নধন। যে রত্নধনের সন্ধান, যে সুখ শান্তি ভালোবাসার সন্ধান আমরা নিত্য করে বেড়াই, আমাদের নিত্য কাম্য, সেই অমূল্য রত্নধন এই হরিনামের দ্বারাই আমরা সেই অন্তরের অন্তঃস্থলে ডুব দিতে পারি আর সেই অমূল্য রত্নধনের খোঁজ পেতে পারি। এ কথা আমি নয়, কবির গোসাই এবং পরবর্তীতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার কথামৃতে বলে গেছেন। কি বলে গেছেন তার কথায় সুরে গানে গানে আমরা সবাই একবার শুনি।
খুঁজে খুঁজে খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। খুঁজে 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 খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। দেব 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 জ্ঞানের বাতি, দেব 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদে অনুক্ষণ, জ্বলবে হৃদে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙায় ডেঙে চালায় আমার সে কোন ড্যাং 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 ড্যাঙায় ডেঙে চালায় আমার সে কোন জন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবে না প্রেমের রত্নধন, পাবে না প্রেমের রত্নধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। এই রূপসাগরে মন ডোবার কথা বিভিন্ন সময় বিভিন্ন সাধক মহাপুরুষেরা বলে গেছেন। কি বলে গেছেন? যে হরিনাম সংকীর্তনে নিজের অন্তরে ডুব দেওয়া যায়। আর এই কথা বলে গেছিলেন আমাদের নদিয়া বিহারী গোরাচাঁদ, যিনি জাত পাত নারী পুরুষের ভেদাভেদ গুছিয়ে দিয়ে পথে পথে গেয়ে বেরিয়েছিলেন হরির নাম হরির নাম হরির নাম এইব কেবলম। আজ তিনি তার পার্শ্বদেরকে সঙ্গে নিয়ে পথ মধ্যে দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে এগিয়ে যাচ্ছেন। আর আরেক সাধক এই অপরূপ রূপ সৌন্দর্যকে দর্শন করে তিনি রচনা করছেন, আমার নিতাই নবরূপ, আমার নিতাই নবরূপ, ওরে ডাকরে নিতাই, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ, আমার নিতাই নবরূপ, আমার নিতাই নবরূপ, আমার নিতাই নবরূপ, আমার নিতাই নবরূপ, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ। নবরাস বিহারে ও নিতাই কনিক পুরুষ কনিক নারী একলা নিতাই, নবরাস বিহারে ও নিতাই কনিক পুরুষ কনিক নারী একলা নিতাই। এই গানকে আমরা জানি সকলে। যাবো যাবো যাবো, বলছি এই গান কি আপনাদের জানা? জানা নেই বোধহয়। তাহলে একবার সকলে তালে তালে সুর মেলাই। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার। তাল দিতে পারি তো গানের তালে তালে? দিতে পারি সবাই মিলে গানের তালে? হরিনাম দিয়ে জগৎ আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই।
আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ। সামনে হাতের তালে সুরে সুরে গোবিন্দকে একবার স্মরণ করি, সবাই মিলে স্মরণ করি, গাইবো একবার তালে সবাই মিলে তালে তালে। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। আমার নিতাই নিন্দ গো, আমার নিতাই নিন্দ গো, ওরে ডাকরে নিতাই, ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিন্দ গো, আমার নিতাই নিন্দ গো, আমার নিতাই নিন্দ গো, আমার নিতাই নিন্দ গো, আমার নিতাই নিন্দ গো, ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিন্দ গো, নিত্য কল্প তোরো, নিতাই প্রেমের দাতা জগৎ গুরু, একলা নিতাই, নিত্য কল্প তোরো, নিতাই প্রেমের দাতা জগৎ গুরু, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। সবাই মিলে একবার একসাথে সেই কৃষ্ণ নামকে স্মরণ করি। রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে।
করলাম, এ লীলা অকুন্তি, অবারিত। তাই গোবিন্দের লীলা বোধহয় বলে কখনোই শেষ করা যায় না, আর এই জীবনে হয়তো শিখেও আমি শেষ করতে পারবো না। তাই যতটুকু যা গুরুদের কাছ থেকে শিখেছি, আপনারা ভালোবাসা দিয়েছেন, তাই সেই ভালোবাসার সঙ্গীতকে আপনাদের কাছে ছড়িয়ে দিতে এসেছি। কৃষ্ণ নামে বড়ই আনন্দ, এ নাম বড়ই মধুময়। তাই গোবিন্দের আমার অগন্তি ভক্তবৃন্দ, কখনো কখনো ভক্তরা তাকে যে রূপে দর্শন পেতে চান, গোবিন্দ তাকে সেই রূপেই দেখা দেন। তাই গোবিন্দের 1 নয় 2 নয় 108 নাম, যে নাম উপস্থিত মায়েরা নিত্য তাদের সংসারের মঙ্গলার্থে ঠাকুর ঘরে পাঠ করে থাকেন, তাদের ঠাকুর ঘরের ছোট্ট গোপালটির জন্য অথবা বাড়ির ছোট্ট মানুষটির জন্য, সেই অষ্টতর শত নামের কিছু অংশ আজ আমরা উপস্থিত সকলে মিলে একবার গুনগুন করি। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করু কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা দান ভালি পরে, কাল রূপে সংসারেতে অজ্ঞাসা করে। এই গোবিন্দের জন্মগীত উপলক্ষে উপস্থিত মায়েদের কাছে আমার অনুরোধ, সবাই মিলে কি আমরা একবার উলুধ্বনি দিতে পারি? সব মায়েরা একসাথে বাড়িতে দিই তো, তাহলে আরেকবার দিই। যখন কৃষ্ণ জন্ম নিলে দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি আইলে নন্দের মন্দিরে, নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বারে। নন্দের আলয় কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম।
ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন। অষ্টতর শত নাম নীল নারায়ণ, অষ্টতর শত নাম নীল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। রাখে দরিদ্র সকল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল। অষ্টতর শত নাম নীল নারায়ণ, অষ্টতর শত নাম নীল নারায়ণ। প্রথমেই বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যে কৃষ্ণ নাম একাই সম্পূর্ণ নয়, তাই উপস্থিত আজ সবাই মিলে একসাথে একবার এই তালের ছন্দে নিজেদের তাল একবার মিলিয়ে দেখি, এই আনন্দ আমাদের আরো দ্বিগুণ হয়ে উঠবে। সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ নাম দিল, রাখাল রাজা নাম রাখে। হরে কৃষ্ণ নাম দিল, রাখাল রাজা নাম রাখে। খুব সুন্দর আসছে, কিন্তু বড় আসতে আসছে। কৃষ্ণ নাম গলা ছেড়ে গাইবার নাম তো, সবাই মিলে দুবাহু উজাড় করে দিয়ে সেই কৃষ্ণ নাম স্মরণ করি একবার। যারা জানেন তারা তো গাইছেনই, আর যাদের একটু অসুবিধা তাদের বলি হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, আর রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। তাহলে প্রিয় বলরাম আর ভক্ত শ্রীরাম, এই দুটি কথা আমরা সবাই মিলে একবার গলা ছেড়ে বলি, হাতের তালে 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 তালে। হরে কৃষ্ণ নাম দিল, রাখাল রাজা নাম রাখে। হরে কৃষ্ণ নাম দিল, রাখাল রাজা নাম রাখে। এইভাবেই গাইতে থাকবো সবাই মিলে একসাথে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। মণি মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে, মণি মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে। সংসারের সার নাম বিশ্বমিত্র রাখে, ননীচোরা নাম রাখে গোপবালগণ, ননীচোরা নাম রাখে গোপবালগণ। অষ্টতর শত নাম নীল নারায়ণ, অষ্টতর শত নাম নীল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে। তালে তালে হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় হরে হরে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে বল 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 হরে কৃষ্ণ নামকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে আপনাদের থেকে বিদায় নেবার পালা। একটি গানের অনুরোধ এসে পৌঁছেছে আমাদের কাছে। সেই গানটি যদিও
কোনো বৈষ্ণব পদসাহিত্যে অন্তর্গত নয়, কিন্তু আমাদের বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পের প্রকাশ ঘটিয়েছেন তাদের এই গানের মধ্যে দিয়ে বা তার শিল্পের মধ্যে দিয়ে। এরকমই একটি লোকসঙ্গীতের অন্তর্গত আমাদের ধামাইল গান। সেই ধামাইল গানের যেখানে মেয়েরা নিজেদের অন্তরের ভাব নিজেদের সঙ্গীত দিয়েই পরিণত করেন, সেই গান যেখানে রাধারানী আজ কুঞ্জ সাজিয়ে প্রতীক্ষারত তাদের প্রাণনাথের অপেক্ষায়। অনুষ্ঠান শেষ করতে আমার হাতে এখনো 15 মিনিট সময় আছে, তাই যারা যারা দাঁড়িয়ে পড়েছেন পিছনের লোকের দেখার বড় অসুবিধা হচ্ছে। দাদা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি বসে পড়েন। মনে এত সুন্দর পরিবেশ আপনাদের, এত সুন্দর আপনারা সবাই, যে আশীর্বাদের জন্যই আমি এখনো গান গেয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও আপনাদের এই আশীর্বাদ সঙ্গে থাকলে নিশ্চয়ই গাইতে পারবো এই আশা রাখি। ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার গান আপনাদের ভালো লাগে ঠিকই, কিন্তু সেই গানকে যারা পূর্ণতা দেয় তারা সবার আগে, তাই পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। শ্রীখোল বাংলা ঢোল, খঞ্জিরায় তবলায় আমাদের অরুণাভদা, পার্কাশনে আমাদের বাবুদা, আমার সঙ্গে সহযোগী কণ্ঠে তন্নিষ্ঠা, সুদক্ষিণা এবং অনুপমদা, কিবোর্ডে সুদক্ষিণা, বাঁশিতে লালুদা, আর আমাদের সাথে হারমোনিয়ামে অনুপমদা, সাউন্ডে পঙ্কজদা। এছাড়াও আমি ধন্যবাদ জানাবো এখানকার যারা সাউন্ডের দায়িত্বে ছিলেন তাদেরকে এত সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাবো যিনি আয়োজনা করেছেন, যার জন্য আজ এরকম মঞ্চ আমরা আসতে পারলাম। আর সর্বোপরি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, ধন্যবাদ নয় আমাদের সকলের প্রণাম জানাই আপনাদেরকে। তাই আপনাদের সকলকে হৃদয়ে রাখবো, হৃদ মাঝারে রাখবো।
ভালোই তো ছিল, এতক্ষণ লাইটগুলো বন্ধ ছিল। হ্যাঁ, এটা ঠিক আছে। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমার ভুবন মোহন গোরা, কত মনি জনার মনোহরা। আমার ভুবন মোহন গোরা, আবার মনি জনার মনোহরা। আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না। আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না। না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমার জিতেন্দ্র দাসের ভাবনা, এমন মানব জনম আর হবে না। জিতেন্দ্র দাসের ভাবনা, এমন মানব জনম আর হবে না। আবার বুঝলে হতে বংশীধারে হৃদয় হইও না। তোমায় বুঝলে হতে বংশীধারে হৃদয় হইও না। না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আপনাদের উপস্থিতিতে এই স্থান আজ আনন্দ বাজারে পরিণত। আর যেখানে আজ এক পুণ্যতিথি, তাই আনন্দ বাজারে আনন্দ করে আমরা কেউ খালি হাতে ফিরবো না। আনন্দ প্রসাদ সঙ্গে নিয়ে করেই ফিরি। আনন্দ প্রসাদের জন্য মায়েদের আনন্দ ধ্বনি দরকার। যে উলুধ্বনি মায়েরা প্রতিনিয়ত ঘরে দেন, আজ কেন এই আসরে তার কমতি? এখনো কেউ দিলেন না। সবাই মিলে মায়েরা একসাথে আনন্দ বাজারে নিতাই
প্রেমের বাজারে রাগ হয়েছে, দেখতে দিচ্ছে না, না বিরক্ত করছে সারাক্ষণ যে মোবাইল নিয়ে কি ভিডিও করে। একদম ঠিক বলেছো তুমি। ঠিক আছে, রাগ ছেড়ে দিয়ে এবার একটুখানি সবাই মিলে গান করি। হ্যাঁ, হরির লুট পয়রাছে সম্মুখেতে আও লুটে, লুটো লুটো রে ভাই হরি বল বলে। হরির লুট পয়রাছে সম্মুখেতে আও লুটে, লুটো লুটো রে ভাই হরি বল বলে। সবাই লুটো লুটো রে ভাই হরি বল বলে। লুটো লুটো রে ভাই হরি বল বলে। সবাই লুটো লুটো রে ভাই হরি বল বলে। জাগ যোগ যত ছিল সত্য ত্রেতা তারপরে, জাগ যোগ যত ছিল সত্য ত্রেতা তারপরে। কলি যুগে হরির নামে মহাপাপে উদ্ধারে, লুটো লুটো রে ভাই হরি বল বলে। সবাই লুটো লুটো রে ভাই হরি বল বলে। সবাই লুটো লুটো রে ভাই হরি বল বলে। লুটো লুটো রে ভাই হরি বল বলে। সবাই লুটো লুটো রে ভাই হরি বল বলে। হরির নামের গুণে গহন বনে শুকনো গাছে ফল ধরে, হরির নামের গুণে গহন বনে শুকনো গাছে ফল ধরে। অন্ধ দেখে ল্যাংড়ায় নাচে বোবায় হরি বল বলে। লুটো লুটো রে ভাই হরি বল বলে। সবাই 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 লুটো লুটো রে ভাই হরি বল বলে। নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল। হরি গুণ গাহো হরি কথা কহো, হরি হরি বলো হরি হরি বলো। হরি কথা কহো হরি হরি বলো হরি হরি বলো। হরি নাম কীর্তন হরি নামে নরতন, হরি নাম কীর্তন হরি নামে নরতন। হরি নাম কীর্তন হরি নামে নরতন, হরি নাম কীর্তন হরি নামে নরতন। হরি প্রেমে নয়ন ধন ধন, হরি গুণ গাহো হরি কথা কহো, হরি হরি বলো হরি হরি বলো। 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 সবাই মিলে একবার এই তালে তালে এই নাম গানের সঙ্গে একবার ছন্দ দিই সবাই মিলে। হাত তুলে হাতের তালে সবাই মিলে। হরি ভক্ত গণ হরি সর